নির্বাচনের পরেই নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। এছাড়া নির্বাচিত এমপিরা দ্বিতীয়বার শপথ নিয়ে সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ গঠন করবে। এটি স্থায়ী হবে ১৮০ দিন। এ সময় সংসদের স্বাভাবিক কার্যক্রমও চলবে। রাজধানীতে এক আলোচনা সভায় এসব তথ্য দিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন, একসাথে চলছে নির্বাচন ও গণভোটের প্রচার। নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা ও আশঙ্কা নিয়ে রাজধানীতে গোলটেবিল আলোচনার আয়োজন। এতে গুরুত্ব পায় গণভোট ও সংস্কার প্রসঙ্গ। উঠে আসে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কাও। একটা ভোটার ভোট কেন্দ্রে এসে নিজের বাড়িতে ফেরত যাইতে পারবে, এই নিশ্চয়তা এখনো মনে হয় আমাদের ভোটারদের মধ্যে কনফার্ম হয়নি। এমন কতগুলো কাজ জাতীয় ঐকমত্য কমিশন বা তাদের নামে করা হয়েছে যেটা আমাদের সিরিয়াস ভবিষ্যতে বিপদের কতগুলো ডিনামাইট বা টাইম বোম করা হয়েছে। সংস্কার প্রশ্নে রাজনীতিবিদরাও দ্বিধান্বিত বলে অভিযোগ করেন আলোচকরা। পাশাপাশি নির্বাচনী প্রচারণায় নারীদের উপর হামলা নিয়ে উদ্বেগ জানান বক্তারা। ১ বছর ১.৫ বছর আগেও চিন্তা করি নাই যে আমরা স্বাভাবিকভাবে গণভোটের প্রশ্নে, সংস্কারের প্রশ্নে, ক্ষমতা কাঠামোর আমূল রূপান্তরের সুযোগ পেয়েছিলাম। এই সুযোগের প্রশ্নে আমরা আবার দ্বিধান্বিত হব। নারীদের উপর যে সহিংসতা এখন হচ্ছে, ইদানিং গত এক সপ্তাহে যে ঘটনাগুলো ঘটেছে, নিঃসন্দেহে এটা উদ্বেগজনক, লজ্জাজনক এবং হতাশাজনক। গণভোটে হ্যাঁ জয়ী হলে গঠন করা হবে গণপরিষদ। এ নিয়ে রয়েছে নানা মত। তবে আলী রিয়াজ জানান, সংসদের পাশাপাশি সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ গঠিত হবে। এতে সংসদের স্বাভাবিক কাজ ব্যাহত হবে না। নির্বাচিত হওয়ার পর জাতীয় সংসদ হিসেবে তার যা যা করণীয়, অর্থাৎ একটি সরকার গঠন, দেশ পরিচালনা, বাজেট তৈরি করা, যা যা প্রয়োজন সেগুলো করবে। পাশাপাশি একই সদস্যরা আলাদাভাবে শপথ নিয়ে ১৮০ দিনের মধ্যে যে সমস্ত সংস্কারগুলোর ব্যাপারে যে সমস্ত সংস্কার করা দরকার সেগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি আরও বলেন, জুলাই সনদ সবার ঐকমত্যের ভিত্তিতে হয়েছে, সংস্কারও একসাথে করতে হবে। কারণ নির্বাচন হলে কেউ না কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবেন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।